খুবই বৃহৎ। কথা বলতে গেলে যদি কোথাও ভুল ত্রুটি হয় পাগল তুমি ক্ষমা করে দিও। জয় হরি বল। এইবার তাহলে ধ্বনি দিয়ে গান গেয়ে জবাবের মধ্যে যাচ্ছি। প্রশ্নগুলো কি আপনারা পুরো বুঝেছেন? যে তুমি বিজয় সরকার আর আমি নিশি সরকার, দুই ভাই একসঙ্গে গুরুনাথ সেনের কাছ থেকে দীক্ষা নিলাম সত্য ধর্মে। ভালো করে বুঝে নাও, সত্য ধর্মের দর্শনটা কি? নিরাকারবাদ। রাম কৃষ্ণ কালী ব্রহ্মা বিষ্ণু এই সব কিছু মানে না। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই এই জায়গায় তুমি ছিলে, সেখানে কি না পেয়ে কৃষ্ণ ভক্ত হলে এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে তুমি গুরুও হয়ে গেলে। সেই জায়গা কি কম ছিল যে জন্যে তোমার আবার ওড়াকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে যেতে হলো? সেখানে গিয়েও তুমি হরিনাম করতে আরম্ভ করলে। কবে ছিলাম ওড়াকান্দি যাবো রে, পরাণ কান্দে হরিচাঁদ বলে। যাক, ওই পর্যন্ত যদি স্টপ দিতে তা আমি কিছু বলতাম না, কারণ যারা চিরুনি বিক্রি করে তাকেও একটা স্টপ দেওয়ার জায়গা আছে, তাই না? এখানে 10 টাকা 10 টাকা 10 টাকা সঙ্গে পাবেন, এটা এই 10 টাকা এর সঙ্গে পাবেন এটা। দেখবেন একেবারে ছোট মাজিয়ে নোয়া সাজিয়ে গুড়ুয়া দেখানোর পরে শেষ করে। তারপরে সেই হরিচাঁদের দরবারের থেকে ইদানিং দেখছি তুমি একই পার কোনায় যে গোনাইছ। গণেশ পাগল, কদম বাড়ি গণেশ পাগল। পাগল এতদিন তো ভালো ছিলে তুমি, তুমিও নিজের গানের মধ্যে পাগল বিজয় বলে ঢুকচ্ছ। হ্যাঁ, কি কি জন্যে পাগলের কাছে আসছো? ঠিক আছে, আর একটা প্রশ্ন করেছে যে রাধাকৃষ্ণের নামে যে তুমি দীক্ষা দিতে, রাধাকৃষ্ণের প্রেমটা সকাম না নিষ্কাম? কারণ ওনাদের চরিত্র তো আমার মনে হয় ভালো না, উনি কয়। সে বলতেই পারে। আর একখানা প্রশ্ন করেছে কোন জগতে গেলে পরে পাগল বলে বলে তারে? হিরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, গণেশ পাগল। পাগল বলে কিসের দায়? তার জবাব দাও সবাই। প্রশ্নগুলো তো মোটেই সংক্ষিপ্ত নয়। সংক্ষিপ্ত কি? এই প্রশ্ন করে কি সংক্ষিপ্তের গল্প দেওয়া যায়? অল ব্রড কোশ্চেন, সমস্ত বড় বড় প্রশ্ন। এবার আমি ধ্বনি দিয়ে আমার অশ্বিনী কর্তার একটা গান দিয়ে আগে পাগল তত্ত্ব থেকে আরম্ভ করব। হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা গণেশ পাগল প্রেমানন্দে হরি হরিবল হরিবল। পাগল কেন হয়? এক জায়গায় টিউন রাখবো, আর হাত দেবা না কিন্তু। আমি না বলা পর্যন্ত সবাই না, কোনো সুইচ, একদম চুপ করে বসে থাকো। কারণ তুমি, আমি এদিক ফিরে থাকলেও তুমি শুয়ে দিলে কিন্তু আমি ঠিক পাবো। আমার এই পাশায়ও দুটো চোখ আছে। হরিবল। মাঝখানে একবার শুয়েছিলে দেখলে না? আমি তো ওই দিক ফিরে কথা করছিলাম, কারণ 51 বছরের অভিজ্ঞতা। তো 51 বছর তো গান বাজনাই গাছ। তাহলে বয়স কত হয়েছে তা আমি করতে পারবো না। এক বুড়োরে একজন জিজ্ঞেস করেছে তোমার বয়স কত? কয় 27 বছর। বুড়োর বয়স 87-র মতো হবে। কয় বুড়ো তোমার বয়স 27? কয় 27 পর্যন্ত গুনতে পারি, তারপর জানি না। হরিবল। এই পাগল দুইবার হয়। একবার হয় ঈশ্বরকে পাবার জন্য, এ কোনো বউ হারানো পাগল নয়। কি বাজতেছে? বেহালার সাউন্ডটা নষ্ট হলো কেন? এর মনিটরটা বন্ধ করো তো, মনিটর বন্ধ করো। কে আছে
হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে ঘরের বাহির হয়েছি আমি কি আমাতে আছি হরি বলো হরি বলো চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি আমার মন পড়ায় রোদ হয়েছে আর মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি সেই রোগে জ্বলে মরতেছি আমি কি আমাতে আছি হরিচাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি কেষ্ট খ্যাপা গণেশ পাগলের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। ওই কাজগুলো করবো না যে জন্য করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবি গান এই মেলায় দ্বিতীয়বারের অনুষ্ঠান, বন্দী ভক্তবৃন্দের রাতুল চরণ। কবিগান গাইবার তরে দাঁড়াইয়াছি এ আসরে, বিপক্ষ কবি নাম ধরে কবি নিশিকান্ত সরকার। যার নাম নিশিকান্ত, মানুষ ছিলেন খুবই শান্ত, সে কথাটি বলাই দরকার। বিজয় সরকার আর নিশিকান্ত সরকার স্বর্ণাক্ষরে লেখা থাকবে জগত মাঝার। তারা যে দুইজন জোট বেঁধে গান গায়, তাই বিপক্ষ কবি এসে দাঁড়াইয়ে সভা পাশে আমাকে করেছে কল্পনায় পাগল বিজয়। আমি প্রণামিয়া বিজয়ের পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয়। হাত দিয়ে আমার মাথায় আশীর্বাদ করিয়া অর্পণ। তাহলে বিজয় আমার কথা রাখো, তুমি যে দেশে থাকো গ্রহণ করো আমার হৃদয় আসন। এবার অসীম সরকার নই, মনের কথা খুলে কই। বিজয় সরকার নামে দিলাম পরিচয়, বিপক্ষের জবাব দিতে বাসনায় আছে আমার চিতে। এবার পাগল তত্ত্ব দেব পরিচয়। শোনো তুমি ভাইটি নিশি বলি তোমার পাশাপাশি, বউ হারানো টাকা হারানো পাগল কিন্তু এই পাগলে নয়। এরা ভাবের পাগল বটে, আসিয়া ভবের হাটে, এদের দ্বারা জনকল্যাণ হয়।
এই পাগল হতে গেলে দুইবার পাগল হতে হয় ধরণীতলে। প্রথম ঈশ্বরকে পাবে বলে যখন পাগল হয়, জগতের সকল বাসনা ত্যাগ করে মনপ্রাণ এক করে প্রেমানন্দে হরি বলে ধুলাতে হরি বল হরি বল। যে নামে যে পাগল হয় তার গুরুর গুণ গায়। যদি কেউ করে শ্রীকৃষ্ণ ভজন, জানেন যত জ্ঞানী দলে সে পাগল হয় কৃষ্ণ বলে। আর হরি ভজন করিলে সে হরি বলে পাগল হয় তখন। কালী ভজন করে যারা মা মা বলে পাগল হয় তারা। রাম ভজনের অন্য ধারা, রাম রাম বলে পাগল ছিল পবন নন্দন। যে যাহার ভজনা করে গিয়ে সেই ভাবের ঘরে, ডুব দিয়ে প্রেম সাগরে পাগল হয় তখন। তাই আমার অশ্বিনী কর্তার গান দিচ্ছি আমি সমাধান। কেমন পাগল কিভাবে সে হয়, দিবানিশি পরাণ পড়ে কবে আমি পাবো তারে। কেঁদে কেঁদে কত রাত্রি যে কাটায়, আমি কি আমাতে আছি হরিচাঁদের বুকে নয়ন দিয়ে। হারে ঘরের বাহির হয়েছি, আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে। আরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে। আরে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। মন পোড়া রোগের রীতি, শরীরে ও শরীরে শরীরে সাদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগলে পারা বড় বক্সে আর একটু সাউন্ড যেত, বড় বক্স। শরীরে দিশে হারা সই ও হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে। আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, এ অন্য কোনো ব্যারাম না, বউ পড়া ব্যারাম না, টাকা হারানো ব্যারাম না। ইষ্টকে পাবার জন্য তার ঝরে চোখের জল। আমরা প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছি, মৃত্যু অনিবার্য। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য,
সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কীট পতঙ্গ তরুলতা গাছ মাছ পশু পাখি, যার জন্ম হয়েছে তার মৃত্যু আছে। তাহলে আমি কি জন্মের আগে ছিলাম না? মরণের পরে কি থাকবো না? কিছুই তো জানলাম না। আগেরটাও অন্ধকার, পরেরটাও অন্ধকার। কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব? এই দেহের মধ্যে আমি কে চিনলাম না আমি আমাকে। তার কাছে গিয়ে সেই দেশের খবর পাব। যখন এই চিন্তায় মানুষ মগ্ন হয়, তাকে জানবার জন্য মানুষ একজন জানা মানুষ খুঁজে বেড়ায়, তাকে বলে গুরু। সবার ভাগ্যে সৎগুরু জোটে না, সব গুরুই সদ্গুরু না। যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয়। প্রকৃত সদ্গুরু যারা অর্থ সম্পত্তি নারী এগুলোতে আসক্ত হয় না। যদি বলেন তাহলে সংসার করে কি সদ্গুরু হয়? হয়, সংসার করে কিন্তু অনাসক্ত হয়ে করে। যেমন জলের উপর তেল ছেড়ে দিলে উপর দিয়ে বাষ্পি থাকে, ঠিক ওই সংসার করে কিন্তু গোবিন্দ পদে হরি পদে রাখে মনটাকে। সবাই মিলে একসঙ্গে প্রেম তরঙ্গে ভেসে হরিনাম করে হরি হরি বল। তার ভিতর দিয়ে একটা পোড়া থাকে, কবে তারে ভাবো? তারে যে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে, তাকে বলে সর্বশক্তিমান। এই যে সনাতনীরা মূর্তি পূজা করে কেন? এর কারণ আছে। ও তো প্রশ্ন করেছে, জবাব দিচ্ছি পরে আপনাদের কাছে। এর মধ্যেই আছে, জবাবের মধ্যেই আছে। তাহলে তার জন্য যখন পরাণটা পুড়িয়ে ওঠে না, তারে পাবার জন্য আকুল হয়ে যায়, তখন ভালো খাবার দিকেও লক্ষ্য থাকে না, ভালো বিছানায়ও শুতে ভালো লাগে না। রাত্রি শুধু তার কথা মনে পড়ে, হরি বল, হে গোবিন্দ দেখা দাও। যেমন রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে পাগল হয়ে যাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। এই যে কি ব্যারাম, এই ব্যারামের কোনো ওষুধ নাই জগতে রে। এই ব্যারামের কোনো ওষুধ নেই। তুমি নাম কীর্তন শুনতে বসে হাউমাউ করে কাঁদছো, কেন কাঁদছো? তোমার কেউ মারছে? কোন জায়গায় যে হৃদয়ে তোমাকে কামড় দিয়ে চোখ দিয়ে জল আসছে? হে গোবিন্দ, আমার এ জীবনে কি তোমার দেখা হবে না প্রভু? তুমি হরিবল বলে বলে যাচ্ছ, হরিবল কাঁদছো কেন? কান্দিয়া ধুলাই গড়ে গড়ি দিচ্ছ, ভাবের মানুষ পেলে তুলে নিচ্ছ কোলে। ওরে কে দেবে বলে, আমার বান্ধব কোথায়? এই জন্য গান লিখেছে, নিদান দেখে ফেলে গেলি রে হরি হরিচাঁদ পরা পুতলি। কোন জায়গা যে গায়? এ বড় কঠিন ব্যারাম, বুঝবা না রে, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি শৈলে ঔষধে দেব হরি চিন্তামণি
লেগা বলছে হরি চিন্তামণি ঔষধ দিল সুর। এই পাগলের সঙ্গে তুমি টুম্পা পাগল মিশাচ্ছ। ছি! হরি চিন্তামণি ওরে ঔষধ দিল সই। হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। হরিপ্রেম বিচ্ছেদ রোগে, এই যে এই যে এই যে বিচ্ছেদ রোগ, এটা কোনো জাগতিক বিচ্ছেদ নয়, চলছে বিচ্ছেদ বিরহ তারে পাবার জন্য। হরিপ্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে কাঁদি শরীরে, ক্ষণে খাসি সই আমি, ঘরে খাসি ঘরে কালি মন পোড়া বাউরি সেজেছি। জয় জয় হরি 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 বলে, হরি 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 বলে মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এই পাগল হতে 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 তখন একটা মহাভাবের জগতে পৌঁছায়। ছোট গিয়ে তখন তার রূপের ঝলক দেখে। প্রথমে পরিপূর্ণ দর্শন কিন্তু হয় না, এক ঝলক দেখা দিল। সেই যে রূপের জ্যোতি, ওইটা দেখলাম, আরো বেশি করে পাগল হলো। আরে কি পেলাম, কি হারালো। চলতে থাকে। যেমন মহাসাগরে যাওয়ার আগে মোহনাটাও এত বড়, মনে এইটাই সাগর, ঠিক না? যাইয়ে দেখবেন, কোলাঘাটে যাইয়ে দেখবেন, বুঝতে পারবেন। গেলি মনে হবে যে এইটাই সাগর, কিন্তু ওটা সাগর না। ঠিক প্রথম ওই রকম দর্শন হয়। তাই আমার অশ্বিনীকর্তা কি লিখেছে, লেগে সেই রূপের ছটা বসে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। শরীরে ওই জায়গা পৌঁছালি আর নদী থাকে না, তখন আর নদী থাকে না, এত বড় দেখা যায় কিন্তু সাগর পুরো না। লেগে সেই রূপের ছটা খসে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে যেদিকে তাকাই সেদিকে দেখি সই। আমি যেদিকে ফিরাইয়া আমি হরিময় জগৎ দেখেছি। যেমন জলময়, চারিদিক জলময়, কি কি আনন্দ তখন। হরিময় জগৎ দেখেছি। আমি কি আমাকে আছি
হরিচাঁদের রূপে বাবা বাবা বাবা। আরে ঘরের বাহির হয়েছি। তো এই জগতে যেতে গেলে তোমার একজন সদ্গুরু দরকার। তার কথা অশ্বিনী গোসাই পরে বলেছে। আমার তারক সান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। যেমন আমার গণেশ পাগল কেষ্ট খাবা কালিতে ফুলিতে বিন্দুতে, ঠিক বলতো না? বিন্দু গোসাই ওনার গুরুদেব না? কালিতে তুলিতে ফুলিতে বিন্দুতে ঠিক। তারক সান্তাই ডেকে বলে, এই স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী সেই রোগে জলুক সই, এবার অশ্বিনী ওই রোগে মরুগ তাহলে আনন্দে নাচি। জয় জয় বাবা গণেশ পাগল প্রেমানন্দ হরি 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 বলে। হরি বল হরি বল হরি বল। তাহলে আনন্দে নাচি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন অধমের শিরে, যদ্বারা এ অধরে কৃষ্ণ কথা হতে পারে, এইটুক শুধু চাই। যেভাবে প্রশ্ন করেছে দান, প্রথমে একখানা গেয়ে গান, পাগল তত্ত্বের সমাধান করিলাম সবার ঠাই। তাহলে প্রথম ঈশ্বরের জন্য মন যার কেঁদে ওঠে, পাগল বলে ভবের হাটে, দেখবেন তার অন্যদিকে কোনো লক্ষ্য নাই। যেমন একটা যুবতী নারী দিবা কিংবা সর্বরী, সে তাকে যাকে ভালোবাসে তাকে পেতে চায়, তার চিন্তা থাকে অন্তরে। সহজে কি ঘুমাইয়ে পড়ে? খাওয়া দাওয়ার ঠিক থাকে না রে মশাই। ঠিক ওই রকম ঈশ্বরকে পাবার তরে যদি কারো নয়ন ঝরে, কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাব পরে, এই ভাবনা নিয়ে সদ্গুরুর কাছে দীক্ষা করিয়া গ্রহণ, তার কাছ থেকে তত্ত্ব নিয়ে তারপরে সাধনায় গিয়ে প্রথম তাকে পাবার তরে পাগল হয় ভক্তগণ। এই পাগল হবার পরে ডুব দিয়ে সেই ভাবসাগরে ইষ্টের দেখা যখন এসে পায়, অর্থাৎ ঈশ্বর আনন্দময়, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি সে হয় তিন রূপ, সদাংশে সঙ্গিনী আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে মানে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্ত দিতে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমেরও পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, প্রেমানন্দে বদন ভরে সবাই করো উলুধ্বনি হরিধ্বনি হরিবল। ঈশ্বর সচ্চিদানন্দময়। একটু টোনটা বেশি হয়, একটু ক্যারক্যার করছে, দেখো টোনটা একটু বেশি আছে, একটু কমে। হ্যাঁ না, ওই পরে একটু বেড়েছে, বড় বক্সে একটু টোনটা কমাও, ভালো লাগবে দেখবা। আচ্ছা, বসে শোনেন নারী নরে, ভিতরটা তো একটু করকর করে, ওটা অনেক সময় ইলেকট্রিসিটি কমে বাড়ে, তার জন্যেও হয়, হাত দেওয়া লাগে না। জয় রাধে।
অনেক কিছুর জন্য অনেক কিছু বাদে। তাহলে পাগল তত্ত্ব বুঝাইয়া এইবার অন্য প্রশ্ন ধরিয়া আমি তাহার জবাব দিতে চাই। পরে ঈশ্বরকে পায় যখন পাগল হয় তখন, কারণ ঈশ্বর পরমানন্দময় ব্রহ্ম সনাতন। তার যখন সঙ্গে যায় তখন গিয়ে মানুষ আবার পাগল হয়। যেমন নদী চলতে চলতে যখন সাগরকে পায় তার ঢেউয়ের দোলায় দুলে দুলে পাগল হয়ে যায়। সাধারণ মানুষ যারা এটা বুঝতে পারে না, তারা এই গণেশ পাগল কেমন তার ধারা। তাই না হলে রাইচরণ মল্লিকরে দাও দিয়ে কোপ দিছিল না? কি কোটালিপার বাড়ি ছিল, আপনারা তো আমার চাইতে জানেন ভালো। ঠিক বলছি না বেঠিক বলছি? মাথায় তার ব্যথা ছিল, এ কথা বলা ভালো। পাগলের কাছে যখন গেল, পাগলের কাছে দা ছিল, দা দিয়ে দিল কো ওরে মশাই। এই জায়গা আছে না পাগলের দ্বারে দেখার দাও আছে, দেখবে। কোপ দেওয়ার পরে অঝর ঝরে, রক্ত ঝরে। সবাই ডাক দিয়ে বলে গণেশ পাগলের ধরে, ও পাগল করলে কি? রাইচরণ কর্তারে মারিয়ে ফেললে। শালারা তোরা বুঝবি কি? শোন তোরা সেই কথা, ওর হয় বারে বারে মাথা ব্যথা। কুরক্ত যেটুক ছিল মস্তকের ভিতরে, বলি তোদের কাছাকাছি তা কোপ দিয়ে বাড়ি করিয়ে দিছি। এইবার বস্তু তুলে যখন দিল সেই কাটা জায়গার পরে দায়ের কোপ ফালা হয়ে গেছে। যখন বস্তু তুলে দিল সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে পুরো জোড়া লেগে গেল, খালি একটু দাগটা ছিল। ঠিক বলছি তো নাকি? জানেন তো আপনারা ঘটনা, এগুলো মিথ্যে কথা না। তাহলে এই পাগল আর ওই পাগল এক পাগল নয়। তার সঙ্গে যখন সে যুক্ত হয়ে যায়, সেই মহানন্দের দেশে যখন যাই মিলে মিশে, তখন সেই শক্তির দ্বারায় এই দেশে বহু অলৌকিক লীলা সেই পাগলে দেখায়। এবার ডাক দিয়ে বলে, তাই শোনো বিজয় দাদা ভাই, আমরা দুইজন গুরুনাথ সেনের শিষ্য ছিলাম বিলক্ষণ। নিরাকারবাদে সাধনা করি, কত ধ্যান করেছি জেগে সর্বরি মানে রাত। তুমি এটা ত্যাগ করলে কি কারণ? শোনো ভাই নিশি, বলি তোমার কাছে প্রকাশী, নিরাকার ভজনে আমি আনন্দ পাই নাই। আমি সাকার জামা কাপড় পরবো, সাকার ভাত খাবো, সাকার মানুষ ধরে কুলাকুলি দেব, সাকার হারমোনিয়াম যে গান গাবো, সাকার ঢোল বাজাবে, তারপরে আনন্দ হবে, আর বসে নিরাকার নিরাকার আমার ভাল লাগে নাই। ঈশ্বর নিরাকার এটা ঠিক, কিন্তু যখন যায় ভক্তির দেশে তখন ঈশ্বর সাকারে ভক্তের দ্বারে আসে। এই বোধ আমার মধ্যে যখন হলো জাগরণ, যে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ছিল সেই লীলা বিলাস করবার তরে মধুর ব্রজপুরে রাধা রানীকে সঙ্গে করে এবং ব্রজগোপীদের নিয়ে সেখানে এলো। এইটা যখন বুঝতে পাই, ভাবলাম আমার নিরাকার দিয়ে দরকার নাই, নিরাকারে আনন্দ নাই। এই জন্য ওদিকে মন টান দিল। তুমি বলতে পারো তাহলে গুরু ত্যাগ করলে করা যায়? লেখা আছে গুরু গীতায়, কি লেখা? মধু লুব্ধ যথাভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাত ব্রজেত, জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরুর গুরুবন্তরাত ব্রজে। ভৃঙ্গ কি কিসের আসে? গিয়ে ফুলে বসে। মধুলুব্ধ যথা ভৃঙ্গ ভ্রমর, সে মনে মনে ভাবে তাই এই ফুলে যদি মধু পাই, যদি গিয়ে দেখে ফুলে মধু নাই, বসে পাতা চাটবে, ওখান থেকে উড়ে আর একটা ফুলে পড়বে নাকি? যে ফুলে মধু পাবে সেই ফুলে বসে মধু আহরণ করবে। এটা তুমি বোঝো না? জ্ঞান লুব্ধ তথা শিষ্য গুরুর গুরুবন্তরাত ব্রজে। তুমি আমার খুব প্রিয় ভাই, তোমার সঙ্গে তো আমার কোনো ঝগড়াঝাটি নাই, আমার কথাগুলো মন দিয়ে তুমি করিও শ্রবণ। তবে যারা নিরাকারে করে সাধনা, আমি তাদের খারাপও কব না, তবে এইটুক কই যে নিরাকারে আনন্দ পাওয়া যায় না। মনে করো নিশি ভাই, তোমার একটা নিরাকার বউ এনে দিলাম, বিয়ে দিলাম, নিরাকার বউ। যখন তুমি বাসরে যাবা সেই জায়গায় আতাইয়ে বউ পাবা? ফুলমালা গেলে কোন জায়গা? ও কবে আমি নিরাকার। হাসেন তো,
ছোট্ট একটা গল্প মনে পড়িস, কব না? থাক, কব না, সবাই শুনতে চাচ্ছে না, কব না, থাক। কব মানা করো তো আমারে, না কইয়ে যাই নাকি? অত সহজে আজকে গান ছাড়বো না। নেই, দেখি তোমাকে ধৈর্য কতক্ষণ আছে। উঠবা না কেউ। এই আসর যদি এরকম বড়া থাকে, সারা রাত বড়া থাকলে আমি সারা রাত গাবো। উঠতে পারবা না কেউ, কিন্তু পেশাব করতে একমাত্র জাতি পারো। দেই কিরম পারো? খালি কয় অসীম সরকার গান কম গায়, বসে থাকতে বেশকে সবাই। অসীম সরকার কত ঘন্টা গান গাতে পারে ঠিক পাবা নেই। তারপরে আমি মরি নেই এমন 6 বছর পর্যন্ত বাদ দুধ খাওয়া মানুষ আমি, বুঝেছেন? মানে পরের গুণ হইছে, ওই সময়ও খাইছি। আমি আমুল স্প্রে খাওয়া সলপল না, এইটা জানিয়ে রেখো। কি বাবা, এই দলের একটাও আছে আমার মাথার সাথে গুতুগুতি করে পারে? সব কয়টার সাথে গুতুগুতি করেছি। ওরে বাবারে বাবারে কয়ে দৌড়েছে। এমনি এমনি মার দুধ খাওয়া মাথা। চুপ করে থাকেন সবাই, কথাগুলো বলে যেতে হবে। হরি বল। নিরাকারের ভজন কেমন? কাপড় খুলিয়ে চোপড় পরা যেমন। একজন কাপড় বিক্রি করিয়ে বেড়ায়, দেখবেন যে যা বিক্রি করে, যদি রসিকতা থাকে তার ভিতরে, মানুষ দেখলি কিনিয়ে নেয়। যেমন ঝালমুড়ি যারা বিক্রি করে, দেখবেন ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি এটা কর মধ্যে একটা কায়দা আছে না? আবার ওই চামচটা ধরিয়া আর একটা গ্লাস থাকে ওর ভিতরে ভরিয়া টক 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 করে, মনে হয় কি কিনে খাই। দে কত করে ভাই? 20 টাকা। দাও দি। আবার যারা ছোলা ভাজা বিক্রি, ছোলা ভাজা, এটা কর কায়দা আলাদা না? ঠিক কি না? কথা কও। রস আছে একটা। যারা ডাব বিক্রি করে দেখবেন, উঠে দেখবেন ডাব, ডাব দেবো ডাব, তেমন গোল গোল ভাব। ডাব, ডাব দেবো ডাব, ডাব গোল ডাব। ছোলা ভাজা, খারাপ সে খারাপ চা, খারাপ সে খারাপ চা, মানে খারাপের থেকে খারাপ চা, তাড়াতাড়ি কিনে খা। শুনবি মনে এক কাপ খাইয়ে দেখি। ওই কাপড়ওয়ালা গ্রাম দিয়ে ঘুরতেছে আর ডাক ছাড়িছে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় নেবেন। রস কোন জায়গা বুঝিস? আমাকে বনগা বাস স্ট্যান্ডে একজন খবরের কাগজ বিক্রি করত, মানে ওটা বিক্রি হবেই, যত আনুক গাদা খানে কিনে নেবে মানুষ। ওর কোয়ার কায়দায় আনন্দবাজার বর্তমান যুগান্তর প্রতিদিন, আনন্দবাজার বর্তমান যুগান্তর প্রতিদিন, মানে প্রতিদিন একবারও কবে না, প্রতিদিন। সবাই খালি তাকায় থাকে ওই লোক আইছে কিনা। প্রতিদিন আনন্দবাজার বর্তমান যুগান্তর প্রতিদিন। মানে কোয়ার কায়দা, বুঝেছ? একজন বাঁশি বিক্রি করত, ভালোবাসি ভালোবাসি তোমাকে বাসি, আমাকে বাসো, বাবাকে বাসো, ভালোবাসি ভালোবাসি, মানে বাঁশি কিনতে হবে তোমার। এত সুন্দর তো ডাক দেশে, কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। রাজা মশাই বসা ছিল রানীটার কাছে, ওই ডাক রানীর কানে গেছে। রানী ডাক দিয়ে বলে, রাজা মশাই ঠাই, জীবনটা ভরিয়ে কাপড় কিনে দিলে আমারে কোনোদিন এখন চোপড় কিনে দেও নাই। মানে ওই শোনো কানে, চোপড় বিক্রি করতেছে, কাপড় চোপড় নেবেন। আমি কাপড় নেব না, চোপড় দেবেন। রাজাও সেইরকম রাজা। এই এই কাপড় চোপড়ওয়ালা, এদিকে আয়, এদিকে আয়। রাজামশাই এখন ভালো চোপড় দে, পরাবো রানীর গায়ে। কন কি? তুমি কন কি? এই মাত্র বলিছ না কাপড় চোপড় নেবেন, আমরা কাপড় নেব না, চোপড় নেব। কয় রাজামশাই ওটা একটা কথার কথা, ভাত টাত, পান টান, গান টান, কাপড় চোপড়। বলে একে চড়ে দাঁত ভেঙে দেবো তোর, দে চোপড়। যে চোপড় বিক্রি করে ও আবার কব নয়াকারে না, পয়রসিকারে পি আর ত।
অনেকে কয় ওদের মধ্যে নাকি 16 সুঙা বুদ্ধি থাকে সব সময়। আমি কিন্তু উচ্চারণ করি নাই, খালি বানান করেছি। কেউ খারাপ ভাবো নাই তো? আমি কই না, অনেকে কয় রে বসায় ওরা নাকি 16 সুঙা বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়। ও মনে মনে ভাবে তাই বাপ ঠাকুর দাদার থেকে যখন 16 সুঙা পাই 1 সুঙা খাটাই যাই। হঠাৎ বুদ্ধি করে ডাক দিয়ে কয় রাজার ধারে, রাজা আজকে ভালো চোপড় আনি নাই, এই জন্য আমি এইসব বলেছি। অন্তরে করুন ধারণা, রানীমাকে দিতে গেলে তো যা তা চোপড় দেওয়া যায় না, তাই একটু বলিছি মিশামিশি। তো চোপড় অনেক রকম আছে বড় বাজারে। যদি যাই আমি মারোয়ারিদের কাছে, একদম 10,000-এর থেকে আরম্ভ করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকার চোপড় আছে। বলেন আপনি কোনটা চান? 1 সপ্তাহের ভিতরে কথা দিলাম আপনার ধারে চোপড় এনে দেবো একখান। এই যদি কারো বউয়ের সামনে কোনো দোকানদার কয়, তাই বউ কি কম দামের তা চায়? কথা কও না কেন? আরো রাজার বউ রানীমা ডেকে বলে, ওই 25 লাখের উপরে আর নাই। দোকানদার ভাবে তাই আর 1 সোঙা খাটায় যাই। কয় সেটা আমি ভয়ে কই নাই, 50 লাখ যেখানে আছে ওটার মধ্যে সোনার জরি দেওয়া। কয় ওইটাই আমার দাও। কিন্তু 50 লাখ টাকার চোপড় আনতে গেলে অন্তত অর্ধেক টাকা বায়না না দিলে তো সব বাকি দেবে না। এখন কথা শুনে লেগেছে তাক। রাজা বলে দিচ্ছি 25 লাখ। ওর ঠিকানাটা ভালো করে দেখ, 7 দিনের ভিতরে যদি চোপড় না দিস রানীমারে, অন্তরে আছে ভাবা তোরে কিন্তু কবরে পাঠাবো, খবর পাবে না কেউ। কয় ঠিক আছে। 25 লাখ টাকা যখন দিল, আনন্দেতে বাড়ি এলো। টাকা তো ব্যাগে ছিল, চকির উপরে ভুট হয়ে শুয়ে সুর দিয়ে কান্না আরম্ভ করে। বউ ডাক দিয়ে কয়, হঠাৎ শুয়ে বিছানায় কান্দ কিসের তরে? কাঁদবো না, আর 7 দিন বাঁচিয়ে থাকবো নে মনে নে, কথা রাখ। এই যে 25 লাখ, খবরদার করিমানা টাকা কোনো সিট ফান্ডে তুস নিয়ে, ভালো জায়গা তুস। বেশি টাকা পাবি বলে যেন আবার যাত্রার কথা শুনি রেখে দিস নিয়ে। তুমি কি বলতেছো? এই টাকা পালিয়ে কোথায়? কয় ওই কাপড় চোপড় বিক্রি করতে গেছিলাম গায়ে, রাজবাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, কাপড় চোপড় নেবেন বলছিলাম। রানী ডাক দিয়ে রাজার কাছে কয়, আমার কাপড়ের দরকার নেই, চোপড় দেওয়া আমায়। চোপড় কোনোদিন হয়? তা তো হয় না। তাই 1 সুঙো খাটাই দিয়ে 25 লাখ নিয়ে আইছি। আমি বলছি 50 লাখ টাকার চোপড় দেবো, অন্তরে আমার আছে ভাবো অন্তত অর্ধেক টাকা বায়না নেব। 7 দিনের ভিতরে চোপড় যদি না দিতে পারি রানী রে, তাহলে আমি নিজে কবরে যাব। ঠিক আছে, তোমার মা বাবা তোমারে দেশে, তা আমার মা বাবা সোঙা 2-1টা আমার মধ্যে দেশে না? তোমার নয় 16 সোঙা, আমার 8 সোঙা থাকলেও তো আছে, কোনো ভয় নাই। যে রাজা বোঝে না কাপড় থাকে চোপড় থাকে না, তারে ঠকাতেই সময় লাগে না। বাজারে যাও, ঝকঝক করে একটা সুটকেস কিনে আনো, আমার হাতে দাও। নিয়ে আসছে, তালা লাগানো, একেবারে খালি সুটকেস মাথায় নিয়ে যাবা, কিচ্ছু থাকবে না। গিয়ে বলবে রাজামশাই চমৎকার চোপড় খুলবো এ সভায়, রানী থাকবে, মন্ত্রী থাকবে, সামনে দিয়ে এইভাবে হাঁটাচলা করে না, তারপরে চোপড় খোলা হবে। প্রথম তুমি চোপড়টা খুলে, অর্থাৎ তালাটা খুলে ডালাটা তুলে হাত দিয়ে এমন ভাব দেখাবা যেন ফাইন একদম তুলতিস, মন্ত্রীর কাছে ধরবা। মন্ত্রী বর দেখুন তো কেমন চোপড়। হাতে তোমার কিচ্ছু থাকবে না, কিন্তু এই ধরার আগে কইয়ে নিবা এই চোপড় দেখতে পারবে কারা? একমাত্র সতী নারীর পুত্র বা কন্যা হবে যারা। এটা কিন্তু কইয়ে নেবা। এই জায়গার থেকে সোঙা আরম্ভ হয়ে যাবে। কই সত্যি, যদিও তোর বাবা বিয়ের সময় কিছু দেয় নাই, তোরে ভাই আমার আনন্দের সীমা নাই। আরে বাবা, তোর ডোঙা বড়া সোঙা। ঠিক ওই রকম 5 দিনের দিন সুটকেস মাথায় করে গেছে রাজার ধারে। রাজামশাই
50 লাখ টাকার চোপড় নিয়ে আসছি। মন্ত্রীকে ডাক দেন সবাই, আপনি থাকেন, রানী থাকবে, 3 জন আছে। বলে আমি আগে দেখাচ্ছি মন্ত্রীর কাছে, তবে খবরদার করিমানা, আগে যেই ঘোষণা, সতী মায়ের পুত্র বা কন্যা ছাড়া কিন্তু এই চোপড় কেউ দেখতেই পারবে না। ডাক দিয়ে বলি, আপনাকে কারো মায়ের যদি যুবতী সময় কোনো রকম ত্রুটি থাকে, তার চোখে চোপড় দেখা যাবে না। এই বলে তালা খুলে ডালা তুলে খালিয়া নিয়ে মন্ত্রীর কাছে বলে, এই তোমরা সামনে দিয়ে এইভাবে যাতায়াত করতেছো কিন্তু কি ছি, এইভাবে আপ ডাউন করো, বশভঙ্গ করো, পিছন দিয়ে ঘুরবা, খবরদার করিবা না আর আসবা না। কতটা ক্ষতি করলে তুমি জানো? আরে লম্বা চুলে হাঁটতেছে দুলিয়ে দুলিয়ে, কায়দা কত, মানে চুল দেখাচ্ছে। একবার না 4 বার গেছে। এর মানে কি? হ্যাঁ, কায়দা। একেবারে মন্ত্রীর কাছে নিয়ে গেছে। মন্ত্রী বর দেখুন তো কেমন চোপড়। মন্ত্রী চাইয়ে দেখে, তাই হাতে কিচ্ছু নাই। তাহলে তো আমার মা ভালো ছিল না। কেডা কবে আগে বিয়ে করার পরে, তারপরে কি এখনকার আমার বাবারে বিয়ে করেছে নাকি তা ঠিক কি? কিন্তু মনে করি, ভাবো না, রাজা আর রানীর সামনে আমার মাকে ছোট করব না। এই যে সোনা, মন্ত্রীবর ডেকে কয়, এত সুন্দর চোপড় পেলে কোন জায়গায়? এত ভালো যে চোপড় হয়, এই জন্য আমিও একটা বায়না দিতাম, চমৎকার চমৎকার চোপড়। ও ভাবতেছে, যাক, সোঙায় কাজ হয়ে গেছে সবার ভিতর। এইবার নিয়ে রাজার কাছে ওই একইভাবে বলিতেছে, রাজা মহাশয় দেখুন তো, আপনার পছন্দ হয়? মন্ত্রীর তো খুব ভালো লেগেছে চোপড় খানের সময়। রাজা চেয়ে দেখে, তাই হাতে কিচ্ছু নাই। না থাকলে তো মন্ত্রী দেখে নাই, তাহলে মন্ত্রীর মা ছিল ভালো, আমার মা চরিত্রহীনা ছিল। অন্তরে করি ধারণা, এই রাজসভায় যেখানে রানী এবং মন্ত্রী বসা রয়, আমার মাকে আমি ছোট করব না। রাজা ডেকে বলে, তাই চমৎকার চমৎকার। আরে ভাই, হে, আমার তো 1 জোড়া অর্ডার দেওয়ার উচিত ছিল। তাই না, রানী দেখো চোপড়খানি। এইবার রানী মায়ের কাছে চোপড় নিয়ে যখন গেছে, রানী চাইয়ে দেখে তো আর হাতে কিছু নাই, কিছু নাই। রানী অন্তরে করে ধারণা, না থাকলে তো রাজা আর মন্ত্রী দেখে না, তাহলে আমার মা ভালো না। রাজা মন্ত্রীর মা ভালো হয়ে যাবে আর আমার মা অসতী থাকবে, তা আমি অতি দেব না। রানী তখন ডেকে বলে, এত সুন্দর চোপড় তুমি কোথায় পেলে? একখানা হলে হয়, 2খানা যদি হতো আরো কত ভালো হতো। ও রাজা মহাশয়, রাজা তো ঠিক পাচ্ছে। রাজা বলে, রানী তুমি আমার কথা ধরো, বলি তোমার পুরো ভাগে যদি এত ভালো লাগে, কাপড়খানা খুলে ফেলে চোপড়খানা পরো। রানী ডেকে বলে, তাই এই চোপড় জীবনেও পরার কায়দা নাই, আলমারিতে বড়। কাপড় খুলে যেমন চোপড় পরা যায় না, নিশিরে নিরাকারে তেমন আনন্দ হয় না। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, চোপড় তো নাই, জয় রাধে, কায়দা কত। এই জন্য নিরাকার ভজন ত্যাগ করে আমি এসেছি রাধা গোবিন্দের ভজনের ভিতরে। কারণ যে নিরাকার নির্গুণ ব্রহ্ম যারে কয়, খুলে বলি সবাপাশে ভক্তের ভক্তির দ্বারায় ব্রজবাসে, সেই ঋষিকেশে লীলা করেছিলেন, মধুর লীলা জানে বিশ্বময়। এই লীলা যে কত ভালো রাধা গোবিন্দ করে গেল, তোমারে বুঝাবো একটা গানের দ্বারায়। মনে মনে আছে, ভাবো বেশি বেশি গান গাবো। আমাদের অর্ডার দিয়েছেন সম্পাদক মহাশয়। হ্যাঁ, জয় রাধে। হা হা হা, জয় রাধে, জয় রাধে। অসীম নীলাকাশ
গড়ালো ও কে গড়ালো হ্যাঁ, অসীম লীলা কে গড়ালো হরি বলো এই মাইকটা এই মাইকটা অসীম লীলা কে গড়ালো কে গড়ালো এত তারা বুকে এনে কে জড়ালো অসীম লীলা মায়াহীন ওই মায়ালোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে এলো মরুমরতে কায়াহীন এই মায়ালোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে এলো মরুমরতে সেই হতে জীবন ধারায় জগৎ ভরালো হরি বলো। অসীম লীলা বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা তার বিরহের ঘরে কেন ঘরে ধরা বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা তার বিরহের ঘরে কেন ঘরে ধরা এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো অসীম লীলা কে গড়ালো কে গড়ালো তার টানে ওই উল্টা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই তার টানে ওই উল্টা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই আমরা এ রহস্য কেউ খুঁজে না পাই কিসে কি হলো অসীম লীলা ওই নেহারিকা বুকের খোকা ওই সে দিবাকর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর নেহারিকা বুকের খোকা ওই সে দিবাকর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর তার টানে সে চাঁদের উপর তার কিরণ ছড়ালো অসীম লীলা কে গড়ালো কে গড়ালো ওই চাঁদের টানে জোয়ার আসে
ভাটায় সরে যায় বিপুল মহাসাগর মারি ভাটায় যায় কোথায় চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর মারি ভাটায় যায় কোথায় গুরু রসিক কয় জ্ঞান ক্ষুদ্র মাথায় আমার বিপদ জড়ালো কম দাও যে কয়েকখানি প্রশ্ন করে গেছে দান কেবল দুটো প্রশ্ন ধরে ধরে আমি দিয়েছি সমাধান তাই তো প্রত্যেকটার জবাব নেবেন করি নিবেদন বাকি থাকলে যে কেউ একজন করাবেন স্মরণ তাহলে বুঝবো আপনারা ভালো শ্রোতা মন দিয়ে শুনছেন কবি গান এইটুকু বললাম আমি সভ্য সভাস্থান তাহলে রাধা কৃষ্ণ ভজনে এলাম কেন যিনি পরম ব্রহ্ম তিনি নিরাকার নির্গুণ খুব লক্ষ্য করে শুনুন নির্গুণ মানে গুণ নাই তা না অমূল্য মানে মূল্য নাই তা না ধন্যবাদ মানে তোমার জীবনের ধন্যটুক সব বাদ হয়ে যাক তা না কিন্তু ঠিক করে নাও সবাই সুরগুলো দেখে ঠিক করে নাও নির্গুণ নিরাকার খুব সূক্ষ্ম ব্যাপার তো একটু বলি এখন তো শিক্ষিত সমাজ যারা যুব সম্প্রদায় দাঁড়িয়ে আছে একটু বলি তাদের কাছে মূলত কিন্তু সে নির্গুণ মানে অনন্ত গুণের সমাহার যার ওই যে অশ্বিনীকর্তার গান আছে না গুণাতীত গুণের সীমা নাই তারে কোন কোন গুণেতে পাই আছে না একখানা গান কিরে শত রজতম তিন গুণে যার গুণে পাই না ঠাই অশ্বিনীকর্তার গান না তারকর্তার গান হ্যাঁ বাবা হ্যাঁ অশ্বিনী ঘোষের গান না হ্যাঁ এই এর মধ্যে যে কি বলা আছে গুণাতীত গুণের সীমা নাই ওহ নিরাকার মানে যার আকার নির্ণয় করা যায় না তার মানে আকার নাই তা না আপনারা যারা লেখাপড়া শিখেছেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে একটু শোনেন আপনারা নিশ্চয়ই জ্যামিতি অঙ্কন করেছেন জ্যামিতি নামে একটা সাবজেক্ট আছে না আমাদের ওটা কিসের মধ্যে থাকে আগে তো আলাদাই একটা বই ছিল জ্যামিতি সত্য অঙ্কেরই একটা পার্ট তা জ্যামিতি করতে গেলে একদম প্রথম কোন সংখ্যাটা শিখতে হয় মনে আছে দেখি কেউ বলতে পারেনি রাইট বিন্দু একদম ফার্স্ট বিন্দু কাহাকে বলে রেখা কাহাকে বলে একটু লক্ষ্য করে শুনলে আমি ভালো লাগবে আলোচনা করতে আমার ভালো লাগবে একটু ডিপলি শুনুন তাহলে বিন্দুর সংজ্ঞাটা কি আছে যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই শুধু অবস্থান আছে আমি বলছি অন ক্যামেরায় বলছি এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সংজ্ঞাটা এটা ভুল
যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্যপ্রস্থ আছে। একটা ফোঁটা দেখবেন অলিম্পিকের দৌড়ে মনে হচ্ছে কি একসঙ্গে দুইজনই আসলো, দুইজন ফার্স্ট হলো। যখন ওইটার একেবারে ধীরে করে দেয় তখন বোঝা যায় সেকেন্ডকে আবার 100 ভাগ করে। বোঝা যায় যে কতটুক আগে একজন স্পর্শ করেছে, তার কতটুক পরে আর একখানা পাও পড়ল। বুঝতে পারছিস? কিন্তু সংজ্ঞা দিতে গেলে ওর সাইকে আর বলা যাবে না, যেহেতু বিন্দুর সংজ্ঞা লিখতে হবে। যার দৈর্ঘ্যপ্রস্থ কিছুই নাই, শুধু অবস্থান আছে। অবস্থান থাকলে তার দৈর্ঘ্যপ্রস্থ আছে। আতসি কাজ দিয়ে তাকায় দেখেন কত বড় দেখা যাবে। ছোট্ট বিন্দু এত বড় বল। ঠিক তেমন আমরা নিরাকার বলছি, তাকে আমরা, তিনি কিন্তু একটা আকার আছে তার, সে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম। সামান্য করোনা কেউ দেখছেন নাকি? করোনা ভাইরাস এই জায়গায় আছেন, কেউ দেখছেন? ওরে ভয়, এই যে বুঝি দরে দরে মরে মরে। কত সূক্ষ্ম, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না। একমাত্র ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যাকে বলে মাইক্রোস্কোপ, তা দিয়ে ধরা পড়ে। ওর কি সূক্ষ্ম, ওর চাইতে কোটি 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 গুণ সূক্ষ্ম পরম ব্রহ্ম। তাকে দেখবার মতো যন্ত্র বৈজ্ঞানিকরা কোনোদিন তৈরি করতে পারবে না, একমাত্র দেখা যায় সাধনায়। কিন্তু সে এত শক্তিশালী, যা যত সূক্ষ্ম তা তত শক্তিশালী। মনে রাখবেন, যা যত সূক্ষ্ম সেই শক্তি তত শক্তিশালী। এই জন্যই যারা হোমিওপ্যাথি ডাক্তার এখানে আছেন জানেন, এই 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দেবা, তার 4 ভাগের 3 ভাগ ফেলাই দেবা, তারপরে একটু খাবা, 1 চামচ তুলে খাবা, হয় না? বুঝেছেন ব্যাপারটা কি বলছি? এই লোহার স্ট্যান্ডটায় কি শক্তি আছে? কয়জন মানুষ আমি বাড়িয়ে মারতে পারবো? তার আগে আমারেও মারি ফেলতে পারবে। কিন্তু মাত্র 750 গ্রাম লোহার মধ্যে যে অ্যাটমিক শক্তি আছে, সেই অ্যাটম বোমা দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছে জাপানে। মোটে 750 গ্রাম লোহার মধ্যে যে অ্যাটমিক পাওয়ার। তাহলে লোহা ভেঙে ফেললে কি পাওয়া যায়? অণু। একটা পদার্থকে ভাঙলে তার মধ্যে পাওয়া যায় কি? অণু। অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, আরো সূক্ষ্ম। এই পরমাণুকেও ভাঙা যায়। কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। বৈজ্ঞানিকরা আর হাত দেয় নাই, দেখলো নিউক্লিয়াস এত সূক্ষ্ম, যদি নিউক্লিয়াস বাস্ট হয় একটা দেশ ধ্বংস হয়ে যাবে। এত সূক্ষ্ম। তাহলে সেই নিরাকার যাকে বলছি আমরা, গুণাতীত, গুণের সীমা নাই। তিনি কৃপা করে নির্গুণ থেকে সগুণে আসেন। সগুণ মানে সাকার মূর্তি ধরিলে পরে তার গুণের প্রকাশ হয়। সেই মূর্তি ধরে এসেছিলেন মধুর ব্রজের গায়ে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমান। এক অঙ্গে হয় না প্রভু। এই লঘু গুরু বাজাস রসয়ার সাধন। এইবার কে লাগিয়া দুই দেহ
করিলেন সৃজন। আমি যখন এটা বুঝতে পারলাম গো ভাই নিশি রে, আমি দেখলাম বড় ভালো তো রাধাকৃষ্ণ ভজন, যুগল ভজন। আমার শ্রীমান মহাপ্রভু সেই রাধা প্রেম নিয়ে এসেছিলেন নিজে, তাই কলিজীবের দ্বারে দ্বারে প্রেমানন্দে সেই নাম দিয়ে গেলেন ভিখারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি রাম হরি হরি বলো। কৃষ্ণ জয় জয় বাবা গণেশ পাগল প্রেমানন্দে হরি হরি বলো। হরে রাম হরে রাম বাবা হরে হরে। এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন ধাম, আর কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রীমতী রাধা রানীর খাস ভান্ডার, হৃদয় কুঞ্জ। তুমি বললে রাধা কৃষ্ণ প্রেম সকাম না নিষ্কাম, সকাম কথাটা উচ্চারণ করে ঘটালে বদনাম। তবে যে যেমন চশমা চোখে দেবে গো, সে কিন্তু তেমন দেখতে পাবে। নীলে চশমা চোখে দিলে জগৎ নীল নীল যে দেখাবে, সাদা চশমা চোখে দিলে সাদাই দেখা যায়। এই জন্য ভাই নিশি একটা কথা বলি যে তোমায় রাধা কৃষ্ণ প্রেম একটা কথাই বলবো, যদি নিষ্কাম না হতো তাহলে বিশ্ববাসী রাধা কৃষ্ণের পূজা করত না। তুমি গিয়ে ওখান থেকে একটা যুবতী মেয়ে নিয়ে রাস্তায় তার একটু গলা জড়ায় ধরিয়ে দেখো, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়ে নাকি? আর কতকাল ধরে রাধা গোবিন্দ তারা যুগল বেশে আছে, বিশ্ববাসী তাকে পূজা দিচ্ছে। তোমার দেহের মধ্যে যদি কাম জাগ্রত হয়, আরে কথা লবা রাধা 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 রাধা। তুমি রাধা নামে একটু জপ করে দেখো, যেমন একটা সাপের মাথায় ইসের মূল ধরলে সাপের মাথাটা নিচু হয়ে যায়, তোমার কাম সর্প রাধা নাম যখনই শুনিবে কাম ছেড়ে দিয়ে তখন প্রেম জগতে যাবে। ভাই নিশি একটু ডুব দিয়ে দেখো, এই জন্য আমার গান আছে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সুখ দুঃখ তাপ যাবে দূরে এই নামে, সুখ দুঃখ তাপ যাবে দূরে দাউরে মনোবীরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে হাসা নামে কাঁদা
সেই চিত্ত বিনোদের রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্ম নাম নমিন। গোসাই ওঠেন কেন? হরি বলো, হরি বলো, হরি। এই নামেতে নামেতে প্রেমে ভাসাবে তাতে কামের কামনা যাবে নামেতে প্রেমে ভাসাবে কামের কামনা যাবে তখন রীতিমা ঝরে দেখতে পাবে ভাই রে, রীতিমা ঝরে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামে যাহার একমাত্র লক্ষ্য লক্ষ্য কোটিকার উপলক্ষ নামে যার মাত্র বলি হারি রে লক্ষ কোটি উপলক্ষ আরে সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য এই ধর্ম অর্থ মুখ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে চক্রপুরক কুম্ভকাবি এই নামে ঘটে জীবের ভাব সমাধি। চক্রপুর কুম্ভকারী নামে ঘটে জীবের ভাব সমাধি সেই কালের কাল হয় সালে তমাদি ভাই রে, কালের কাল হয় সালে তমাদি হরি নামের পরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাগযজ্ঞ এসব এই ছোট বাজা রাগ যাগযজ্ঞ এসব কর্মের বাঁধন এবার বাজা একে মরমে মানে না কাঁদন যাগযজ্ঞ সব কর্মের বাঁধন মরবেলা মেনা পাগল বিজয় বলে জীবের ভজন সাধনে, পাগল বিজয় বলে ভজন সাধন এই তারক ব্রহ্ম হরি 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 নাম। হরে কৃষ্ণ হরে হরি হরি বলো কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইবার বলল বেশ রাধা কৃষ্ণ ভজন করলে ভালোই ছিল, আবার কেন ওরা কান্দে যাও? মন কান্দে বইয়ে কার জবাব দিয়ে যাবা তুমি সভ্য সভা তলে? কতগুলো প্রশ্ন করিস এখন, এর জবাব দিতে সময় লাগে না? এর প্রত্যেকটার জবাব না দিলে আপনারা কালকে চার দোকানে যে কবেন ও প্রশ্ন করেছিল অসীম সরকার জবাব দিতে পারে নাই, কবেন না? শোনো,
শ্রীমান মহাপ্রভু রাধাকৃষ্ণ প্রেম দিতে এসেছিলেন। কৃষ্ণলীলা 5000 বছর আগে হয়েছিল। এই যে প্রেম, এই প্রেমটা 4টে শব্দ দিয়ে ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই প্রেমের কাছে হেরে গেছে কে? শ্রীকৃষ্ণ। এই জন্য রাধার কাছে ভাবকান্তি বিলাস ভিক্ষা নিয়ে নিজে গৌর হল। সেই প্রেম দিতে নদিয়াতে নিজে কৃষ্ণ এলো। কি কি আনলো রাধার? রাধার ভাব। রাধা যে কৃষ্ণ বলে কান্ত, সেই ভাব। কান্তি মানে বরণ, রং। রাধারানীর গায়ের রংটা নিল, কালো রং ভিতরে পড়ে গেল। আর রাধারানীর প্রেমের সুখ বিলাস, এই নিয়ে গৌর হল। কিন্তু এতে অসুবিধাটা হয়ে গেল কাদের? বেদের গুরু কারা? বেদের গুরু কারা? ব্রাহ্মণ। এটা তো বেদাতি, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা ভাব। উনি বেদ বিধির উপরে প্রেম বিলাতে লাগলেন। চারটে যে বর্ণ, তিনি বললেন শুচি হয়ে মুচি হয়। যদি কৃষ্ণ ত্যাগে মুচি হয়েও শুচি হয়, যদি কৃষ্ণ ভজে তোরা হারি মুচি ডোম চন্ডালে আইরে না সবাই। একবার প্রেমানন্দে বদন ভরে সবাই কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। আয়। ব্রাহ্মণরা দেখলো এ কোন জ্বালায় পড়লাম। এই নিজেদের ঘরের শত্রু, কথা বলে না, নিজেদের ঘরের শত্রু বিভীষণ, সে ব্রাহ্মণের ছেলে হয়ে হাঁড়ি মুচি ডোমচন্ডাল নিয়ে করতেছে হরিনাম কীর্তন। কম কষ্ট দেয় নাই মহাপ্রভুরে। মাধারে কলসের কাঁধা দিয়ে কল আঘাত করেছে, কেটে দর দর করে রক্ত পড়েছে। অ্যাটেম্প টু মার্ডার। চোখ বন্ধ করে দেখবেন যে মহাপ্রভু সেই সময় কি লড়াইটা করেছে। কাজী কৃষ্ণ নাম করতে দেবে না, চলবে না। মহাপ্রভু শত শত বৈষ্ণবদের নিয়ে খোল করতাল নিয়ে কাজীর দরবারে গেছে। পথে সেই খোল ভেঙে চুরমার করে দিয়েছে। এখনো খোল ভাঙার মাঠ আছে। যদি ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে প্রথম মিছিল করে আন্দোলন কেউ করেছিল, সে শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কাজীর বিরুদ্ধে। তারপরে মহাপ্রভুর অলৌকিক ক্ষমতায় কাজী নিজেই মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে আত্মদান করলেন। মহাপ্রভু এতটা কষ্ট পেয়েছেন, উড়িষ্যাতে গিয়ে তিনি গম্ভীরায় চলে গেলেন। তারপরে তার অন্তর্ধান রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। ভক্তরা বলে জগন্নাথের দেহে বিলীন হয়ে গেছে। অনেকে বলে পান্ডারা তাকে মারিয়া ফেলেছে। আজ পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারেনি কি হয়েছিল। কিন্তু মহাপ্রভু বলে গেছিলেন গম্ভীরায় তার অন্তরঙ্গ ভক্তদের কাছে, আমি আবার আসব, তবে এবার আর ব্রাহ্মণ কুলে জন্ম নেব না। কোন কুলে যাব?
ওরা যাদের দলিত বলে, পতিত বলে, শূদ্র বলে, এইবার আমি জন্ম নিয়ে সেই কুলে এক হরি নামে মাতাইব সকলারে। বল হরি বল। নিশিরে আমার তারককর্তার লেখায় যেদিন দেখলাম রে, সেদিন আমার মনটা কাঁদে উঠল। যে হরিচাঁদ ঠাকুর তো এসেছে সেই রাধাকৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। আছে না? যখন আমার অশ্বিনিকতার গান দেখলাম, অহৈত কি প্রেম ভক্তি, কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। যখন আমার তারককর্তার গানে দেখলাম, তারক কয় পাগল যারা, গোপী তারা, ধরিকে তোরা ওই পাগলে। আরে যে কৃষ্ণ রাধা একত্রিত হয়ে শ্রী গৌরাঙ্গ, বর্তমানে ওরা কান্দিতেছে হরি রূপে এলো। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে সবাই সবাই দেও না হুলুম ধ্বনি। বাবারা সব জোরে জোরে করো হরি ধ্বনি, হরি হরি বল। ওখানে গিয়ে পেলাম পাগল তত্ত্ব। কেন যে গণেশ পাগলের কাছে যাই জানো কি? তুমি আমি দুই ভাই গান শিখতে কার কাছে যাই? কত কবি গান কার কাছে শিখিস? রাঙা কর্তা গুরুদেব মনোহর সরকার। বাড়ি ছিল কোথায়? দুর্গাপুর। মনে করে দেখো ভাই নিশি, আমি একটু আগে গেছিলাম, তারপরে তুমি যোগ দিলে আসি। ওই রাঙাকর্তার বাড়ি থাকতো কেষ্ট খ্যাপা গণেশ পাগল। রাঙাকর্তা মানে মনোহর সরকার, ভালো করে মনে রাখবেন। কেন থাকতো? কারণটা এখন যেমন আমরা গাড়ি নিয়ে গান গাই, নদী বহুল, এখন ওই বাংলাদেশ হইছে, আগে পাকিস্তান ছিল, ওগুলো না, অবিভক্ত ভারত। ইরাক, ইরান, পারস্য সব নিয়ে ছিল অবিভক্ত ভারতবর্ষ। দুঃখের বিষয় মাঝে মাঝে ধাক্কা দিয়ে দিয়ে মুসলমানরা ভাগ করে করে নিয়ে এক একটা রাষ্ট্র তৈরি করে নিয়েছে। আর আমরা বলদের মতো কেলান ষষ্ঠী হয়ে পড়ি আছি। সরি, বাংলাটা খারাপ বললাম, না বলে পারলাম না। কিভাবে ভাগ করে করে নিয়ে গেছে। এখন আবার বলছে সরস্বতী পুজো হতে দেব, দুর্গা পূজার ঢাক বাজবে না, আমাদের আজানের টাইম। আমরা কি কখনো বলি আমাদের কীর্তন হচ্ছে, তোমার আজান বন্ধ করো? বলেছি? কেউ বলতে পারবেন? এত বড় স্পর্ধা। ভাবতে পারে? তাহলে বাংলাদেশ আর এই জায়গা পার্থক্যটা থাকলো কি? সেই অবিভক্ত ভারতের কথা বলছি, নদী বহুল দেশ। তখন প্রত্যেক বড় বড় কবির এক একটা কি ছিল, ওটার নাম কি? পানসি নৌকা। সুন্দর করে সই দেওয়া, তার আবার সই মানে কি, ও বাবা জালনা দরজা, কাঠ দিয়ে জালনা করা, দরজা করা। টাবুরিয়া নৌকা না, টাবুরিয়া আলাদা। এই জায়গা যাদের জন্ম হয়েছে ওরা চেনে টাবুরিয়া কারে কয়? চেনবে?
খতিয়ালা ফেরন চেনবে? হ্যাঁ, সাজিয়ে কুড়ি নাল খড় খড়াইছো, চেনবে? না, আজকে নাল খড় খড়াই নেই, তো দুন্দল খড় খড়াইলে একটু দেও, চেনবে?